আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার হাজব্যান্ড রাতের বেলা বাজার নিয়ে আসছিল। রাতের বেলা বাজার আনলে আসলে অনেক রাতে যদি আনা হয় তাহলে গুছানো একটু কষ্ট হয়ে যায়। তো এই তো এখন শাক, তারপর হচ্ছে ধনিয়া পাতা, এগুলো আর গোছাবো না, এভাবে ফ্রিজে রেখে দেব। আর পরের দিন হচ্ছে এগুলা সব পরিষ্কার করে নেব। আর এখন যেতটুকু গোছানোর অতটুকু গুছিয়ে রেখে দেব। বাজার তো বিকেলবেলাই করা হয় একদম ফ্রেশ আর টাটকা দেখে, কিন্তু রাতের বেলা এগুলা অনেক লেটে আনতে গেলে না একটু নষ্ট হয়ে যায়। বিশেষ করে শাক, ধনিয়া পাতা এগুলা মানে পলিথিনে থাকতে থাকতে একটু নষ্ট হয়ে যায়। তো এই হচ্ছে পরের দিনের ভিডিও। সকালবেলা চা না খাইলেই তো না। তো এই যে ঘুম থেকে উঠে তারপরে আমার বাচ্চারা মক্তব থেকে চলে আসছে, তারপর সবাই মিলে একসাথে চা খাচ্ছি। যদিও সবাই মিলে বলছি, বাট আসলে আমি ওদের সাথে বসে কখনোই চা খাইতে পারি না। আমি আমার চাটা নিয়ে চলে আসছি চুলার কাছে। যেহেতু এটা মাটির চুলা, এখানে থাকতে হয়। উঠে চলে গেলে দেখা গেছে চুলা জাল বন্ধ হয়ে যায়, আর তাছাড়া যদি চুলার উপরে কিছু থাকে সেটাও পুড়ে যায়। তো এই কারণে চলে আসলাম আমার চা নিয়ে চুলার পার। এখন আমি তরকারি রান্না করব দুপুরের জন্য। আজকে রান্না করব হচ্ছে সিম, আলু, তারপর হচ্ছে মূলা, এগুলা দিয়ে একসাথে রান্না করব। আর সেই সাথে রান্না করছি পাঙ্গাস মাছের ডিম ভাজি করছি, কিভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমি ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে হচ্ছে আমার একটা অনুরোধ, প্লিজ আপনারা আমার পুরো ভিডিও দেখবেন। আমার চ্যানেল দিন দিন ডাউন হচ্ছে। আমার অনেক শখ করে আমি এই চ্যানেলটা খুলছি, তো এখন দিন দিন ভিউজ কমে যাচ্ছে, টাইম ওয়াজ কমে যাচ্ছে। অনেক বেশি খারাপ লাগতেছে। আর মানে এত খারাপ লাগতেছে, মাঝে মাঝে ভাবি যে ছেড়েই দিব। এগুলো আসলে আমার দ্বারা সম্ভব না। হয়তো ইউটিউব আমার জন্য না, বা আমি ইউটিউবের জন্য না, এরকম আর কি। অনেকে আছে ভিডিও না দেখেই তারপর কমেন্ট করে, আবার অনেকে তো লাইকও করে না। তো এই ফাঁকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আচ্ছা বলেন তো এগুলা কিসের ডিম? যদি আপনারা বলতে পারেন, দেখি কয়জন বলতে পারেন এগুলা কিসের ডিম। আমি আর আজকের ভিডিওতে বলে দিব না এগুলা কিসের ডিম, দেখি কোন কোন আপুরটা শিওর হয় যে কোন কোন আপু বলতে পারে। তো এই তো আমি ভালো করে কষিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি, একদম গরম পানি দিয়ে দিচ্ছি। এখন যেহেতু ছোট দিন, কিভাবে যে দিনটা কেটে যায় বোঝাই যায় না। মানে একদম মনে হয় যে এই তো সকালটা হলো, কিন্তু ঘড়ির দিকে তাকালে বোঝা যায় যে কয়টা বেজে গেছে। তো তরকারিটা এখন প্রায় হয়ে আসছে। এখন আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া অল্প করে দিয়ে দিচ্ছি, কারণ আজকে আমি ফ্রেশ ধনিয়া পাতা ইউজ করছি। আসলে শীতকালের তরকারিটা সবচাইতে বেশি মজা লাগে এই কারণেই, মানে ধনিয়ার পাতার স্মেলটাই পুরো তরকারির চেঞ্জ করে দেয়। তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন তরকারিটা নামিয়ে নেব। আর তরকারির দেখেন কালারটা দেখলেই বোঝা যায় যে তরকারিটা কত মজা হয়েছে। এখন আবার মাছের ডিম রান্না করব। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফাঙ্গাস মাছের ডিম কিভাবে সহজভাবে একদম ভাজি করে করা যায়। আর এত টেস্ট হয় এটা, মানে দেখলে আপনারা বুঝতে পারবেন। আর খেলে তো আপনারা আরও আগে বুঝতে পারতেন যে এটা আসলে কত মজা হয়। তো এই তো আমি আদা রসুন বাটা, তারপর টমেটো এগুলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই হচ্ছে আমার মাছের ডিম, একদম অল্প একটু হয়েছে, বেশি একটা হয় না। তো এই দিক দিয়ে কিন্তু আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আমি হচ্ছে ডিমটা একদম হাত দিয়ে মথে নিচ্ছি ভালো করে। মানে ডিমটা যদি হাত দিয়ে আমি মথে না নিতাম তাহলে এটা কিন্তু চাকা চাকা থাকতো, খুব একটা ভালো হতো না। তো এটা আমি হাত দিয়ে ভালো করে মথে নিয়ে এখন ভালো করে মশলার সাথে মানে ভেজে নিচ্ছি আর কি। মশলার সাথে ভালো করে ভেজে নেওয়ার পর তারপর অল্প একটু পানি দিয়ে দিছি, যেহেতু আমার ডিমটা কিন্তু এখনও ওরকম পরিপক্ক হয় না, একদম অল্প ছিল ডিমটা, দেখলেই বোঝা যায়। তো সেক্ষেত্রে আমি অল্প পানি দিয়ে দিছি। এখন এই পর্যায়ে আমি কিন্তু একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি।
আর এই অবস্থায় চুলার আঁচটা না একদম মানে কম রাখতে হবে। কম রেখে এটা আস্তে, আস্তে তেলের উপরে ভাজতে হবে। মানে নিজে থেকে এটা তেল ছেড়ে দিবে। আপনারা দেখেন আমি কিভাবে রান্না করি একদম শেষ পর্যন্ত। তো এদিক দিয়ে আবার আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন আমার ডিমটা একদম পুরা তেল ছেড়ে দিছে আর একটুকু পানি নেই। পুরো পানি একদম শুকিয়ে গেছে। বিশ্বাস করবেন না, এটা গরম ভাতের সাথে এত টেস্ট হয়েছে, এত বেশি মজা লাগছে। আমার মেয়েরা অনেক বেশি পছন্দ করছে। তো এই যে দেখেন একদম আমি ভাজা ভাজা করে নিচ্ছি, পুরা তেল ছেড়ে দিচ্ছে। এখন কিন্তু একটুকু পানি নেই। যখন পুরা ভাজা ভাজা হয়ে আসছে আমি কিন্তু তখন নামিয়ে নিচ্ছি, যেহেতু তেল ছেড়ে দিছে এখন আর রাখার দরকার নাই চুলার উপরে। তো এই যে দেখেন আমার ডিমটা কি সুন্দর হয়েছে। তো রান্না বান্না শেষ করার পরে আবার আমার বাসায় মেহমান আসছিল, তো ওদের জন্য আবার চা বসাইছি আর এই তো এগুলা কেটে দিলাম। তো আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে কমেন্ট করবেন এবং লাইক দিবেন। আর যারা নতুন নতুন আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।